ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাকে দুনিয়া। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোমা, আমি খুব ভালো আছি, জিতুও ভালো আছে, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে বেসিক্যালি অন্য কোনো ব্লগ, ডেইলি ব্লগ না, আজকে কিছু আপডেট যেটা আমি তোমাদেরকে এখনো দিইনি বা তোমাদেরকে বলা হয়নি, সেই আপডেটটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। কি শেয়ার করব? শেয়ারটা হলো যে আমি রিসেন্ট কিছু জিনিস পারচেজ করেছি, বাট সেটা তোমাদেরকে আমি দেখানো হয়নি। তো ভেবেছিলাম একসাথে দেখিয়ে দেবো, কিন্তু দেখানো হয়নি বলে আর দেখানোই হয়নি। এমন একটা কথা বলছি, মানে কথাগুলো না এখন তুতলে তুতলে যাচ্ছে, মানে কি বলবো, তোতলানো তো 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 এমন টাইপের হয়ে যায়। তো যাই হোক, বেশি এটা ওটা না বলে শর্ট একটা ভিডিও নিয়ে চলে এসছি, ছোট্ট এইটুকু মাত্রায়, কারণ লং ভিডিওটা তোমরা পছন্দ করো না, তার জন্য শর্ট ভিডিও ভাবছি দেওয়ার চেষ্টা করব, কারণ তোমরা যাতে টাইমটাকে মানে টাইমটাকে কি বলে টাইমটাকে কি বলে যাই বলে ভুলে গেছি, জানি না। তো যেটা বলছিলাম, কথার মেন পয়েন্টে আসি। তো আমি কিছু জিনিস কিনেছিলাম যেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি, তো ভাবছি আজকে সেই আপডেটটা তোমাদেরকে দেব। তো জিতু এখন বাড়িতে নেই, কারণ জিতুকে তোমরা দেখতে পাচ্ছ না, কারণ ও এখন গেছে টিউশন পড়তে। কারণ ওর এখন তো তোমরা শুনেছো অনেক কয়েকবার, আবারও হয়তো বলবে এতবার কেন বলছি। তো ক্লাস 6-এ উঠে গেছে, একটু পড়ার চাপটা বেড়ে গেছে, যার জন্য ওকে এখন টিউশন যেতে হচ্ছে বারে বারে, দিনে হয়তো দুবারও টিউশন যেতে হচ্ছে। আর এখন আর বাড়িতে টিউশন নেই, এখন ব্যাচে গিয়ে পড়তে হয়, তার জন্য একটু টাফ হচ্ছে ওর জন্য, কারণ ওকে ছেড়ে এসে আবার রাত 10টার দিকে আনতে যাবো। চুলটা কোথায় কেমন একটা হচ্ছে। তো আজকে আর একটা জিনিস দেখো, চুলটা আজকে একটু গ্লেজ করছে না? চুলটা আজকে ভালোই গ্লেজ দিচ্ছে গো। আমি চুলটাকে না আজকে অনেকদিন পরে আবার মনের মতো করে পেয়েছি। তো চুলটা কোনো টপিক না, তো মেন পয়েন্টে আসি। তো যেটা বলছিলাম, তো আমি এই এক সপ্তাহের মধ্যে কিছু জিনিস কিনেছি, তো তোমাদেরকে বলে দিচ্ছি কি কিনেছি। তো যেটা হলো এটা না, এটা তো আগের মাসে নেওয়া, এটা তো মার্চ মাসে নিয়েছি, তোমরা দেখেছো। এটা না, ঠিক আছে। তো এটা নেওয়ার পর এখানে জল আসছে, পুরো ঘেমে যাচ্ছি। তো এই যে ক্যামেরাটাকে সরিয়ে নিয়ে আসি, এই দেখো, এই শুধু জাস্ট ডট ডট, এই ডিজাইনটা আমার এত পছন্দ ছিল, মনের মতো ছিল। তো এই ডিজাইন দুটো পরে বানিয়েছি, কেমন হয়েছে কমেন্ট অবশ্যই করবে, ঠিক আছে। কারণ এটা তো তোমরা আমাকে দেখেই নিয়েছো অনেকবার পড়তে বা নিয়ে এসেছিলাম, কিন্তু এটা তোমাদেরকে দেখানো হয়নি। তো এটা নিয়ে এসছি, আর এটা সবসময় ডেলি ইউজের জন্য, এটা তো তোলা ঠিক আছে মানলাম, কিন্তু এটা না ডেলি ইউজের জন্য নিয়ে এসছি আমি, যাতে ডেলি ইউজ করতে পারি। আর শাখার পাশে এটা না পরলে ব্যাকবুক লাগছে, এটা লাইট ওয়েট, একদম লাইট ওয়েট, কিছু নেই বললেই চলে, বাট যেটুকু আছে এটা আমার কাছে অনেকটা ভালো লাগছে। জাস্ট কাছ থেকে দেখো, দেখতে পেয়েছো? খুব একটা ইউনিক টাইপের, আমার তো খুব পছন্দ হয়েছে। জাস্ট ডট ডট ফ্লাওয়ার টাইপের দেওয়া আছে, আর কোনো কিছুই নেই। তো খুবই সুন্দর ডিজাইন আমার কাছে। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। এটা দেখো, 6টা করে ফ্লাওয়ার আছে, খুবই সুন্দর, আমার মনের মতো হয়েছে, তার জন্য এটাকে সবসময় পরছি। বাট চেঞ্জ করে আবার আজকে এটা পরেছি, কারণ তোমাদেরকে দেখানোর জন্য। তো এটা বেসিক্যালি নিয়েছিলাম, এটা তোমাদেরকে শেয়ার করা হয়নি। তো এটা হয়ে গেল একটা। দ্বিতীয়ত আর একটা জিনিস নিয়েছি, কি নিয়েছি গেস করতে পারবে? জানি তোমরা গেস করতে পারবে না। তো সেটা হলো, তো আমার ফোনটা ভেঙে গেছিলো, আর একটা ফোন যেটা ছিল ওটা ভেঙে গেছিলো, যার জন্য আমাকে আবার নতুন ফোন নিতে হয়েছে। তো আমি ফোন নিয়েছি এই যে OnePlus-এর, দেখতেই পাচ্ছ লোগোটা, তো এর জন্য, শুধু এই লোগোটার জন্য আমি কি বলবো, আইফোনের শখ মিটে গেছে। আইফোনের শখ বিলকুল নেই এখন, কারণ তোমরা ভালো করেই জানো যে ওটা কি বলবো, ইউজ করছি বলে ওটার প্রতি কোনো মায়া নেই, কিন্তু এখন আমার এই লোগোটার প্রতি খুব মায়া ছিল আর ইচ্ছা ছিল এটা নেবার। তো এটা কি বলবো,
অ্যাট লাস্ট কথা তুতলে যাচ্ছে। তো অ্যাট লাস্ট এটাকেও আমি নিয়ে নিয়েছি। তো এটা আমার একটা স্বপ্ন ছিল, স্বপ্নটা পূরণ করে নিয়েছি। আর এর ক্যামেরা দুটো দেখো, জাস্ট খুব সুন্দর, মানে দেখার মতো, দেখেছো? তো ফোনটা অনেকটা চওড়াও আছে। তো যেটা বলছিলাম, মানে একটু ক্যামেরার প্রবলেমের জন্য ফোনটাকে করতে হয়েছে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো ফোনটা দেখতে না অসাম। এটা OnePlus-এর, আচ্ছা তোমরা দেখতে পেয়েছো। আর ফোনটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করবে। মানে এটা হাতে ধরেও জাস্ট শান্তি, কারণ নিজের শখ, নিজের ইচ্ছা থাকলে না, সেটা যদি হাতের মুঠোয় পাওয়া যায়, তার কি বলবো, খুশিটা একটু আলাদা রকম, সেটা নিশ্চয়ই তোমরা জানো। তো কেমন হয়েছে ফোনটাও কিন্তু অবশ্যই আমাকে বলবে, জাস্ট ক্যামেরা প্রবলেম। তো ফোনটা কেমন হয়েছে, হাতে কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে। তো ফোনটা হয়ে গেল। তো ফোনটাও আমি নিয়েছি বেসিক্যালি এই সপ্তাহের মধ্যে, কারণ ওই ফোনটা ভেঙে গেছিলো, তো ওটা চলছিল না, যার জন্য আমাকে ফোনটা এমার্জেন্সি নিতে হয়েছে, যেটা তোমাদেরকে আমি শেয়ার করিনি, এটা আজকে শেয়ার করলাম। তো এই ফোন নেওয়ার পর আমি এতে মানে ক্যামেরা কোয়ালিটিটা অত সুন্দর না হলেও ফোনটা জাস্ট মানে সমস্ত সাইড থেকে পারফেক্ট আছে, কোনো নো ইস্যু বা সমস্ত এত স্মুথলি চলে না, মানে বলার বাইরে। আমার তো মনে হচ্ছে আইফোনের থেকে এটা বেস্ট। তো এটা একটা হয়ে গেল, ওটা দেখে নিয়েছো। আর এই ফোনটা নেওয়ার পর মানে এটাতে কভার দিয়েছিল, যেটা আমার পছন্দ হয়নি, দেখতেই পাচ্ছ যে ট্রান্সপারেন্ট যে কভারগুলো থেকে ওটা দিয়েছে। তো ওটার থেকে বেস্ট আমার লেগেছে, পারি না। তো এটাও আমি অর্ডার করেছিলাম, তো OnePlus-এর জন্য আমি এই কভারটা অর্ডার করেছিলাম। তো এটাও চলে এসে, আর নিচে দেখো আমার নাম লেখা আছে সোমা। তো নিচে আমার নাম লেখা আছে। তো আর কার্টুনটা হচ্ছে পান্ডা। তো কেমন লাগছে এটা, এটাতে এখনো দিইনি, বাট এটাতে মানে কি বলবো, এটা দেখা যাচ্ছে বলে বেশি আমার পছন্দ হয়েছে এই কভারটা বেশি ভালো লাগছে। এটা তো অর্ডার করেছিলাম বাট রেখে দিয়েছি। তো এটা অনেক ঘটনা আছে, তোমাদেরকে বলা হয়নি, শেয়ার করিনি। তো যেটা হলো, আমার যে পুরোনো ফোনটা ছিল ভেঙে গেছিলো, তো ওই ফোনটাকে আমি মানে পুরানো যে সাইটগুলো থাকে না, ওখানে ওল্ড ফোনটাকে আমি সেল করে দিয়েছিলাম। তো ওখান থেকে কিছু পরিমাণ পেয়েছি, কিছু পরিমাণে, আর আমার কাছে কিছু ছিল যেটা দিয়ে আমি এই ফোনটাকে কিনেছি। তো ফোনটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করবে আর বলবে। আর জিতু এখনো বাড়িতে আসেনি, জিতুকে আনতে যেতে হবে। তো ভাবছি তোমাদের দাদাকে ফোন করে দেবো, ও যখন ডিউটি থেকে ফিরবে বলবো জিতুকে নিয়ে চলে আসতে। আর এখন এতটা গরম পড়ছে না, মানে পুরোটা দিন মানে কি বলবো, জার্নি তো হচ্ছে, কারণ জিতুকে ছাড়তে হচ্ছে, আবার নিয়ে আসতে হচ্ছে। ও চাই আমি নিয়ে আসি কিংবা তোমাদের দাদা ছেড়ে আসুক, সেটা ফ্যাক্ট না, এটা হচ্ছে যে বাইরে বের হতে হচ্ছে এখন আমাকে রোজ। আর টিউশনগুলো তো আমাকে ছাড়তে যেতে হয়, টিউশনগুলোকে ছেড়ে আসি, আবার টিউশন থেকে নিয়ে আসি। বাট আজকে তোমার দাদা ওই রাস্তা দিয়েই আসবে, তো ভাবছি ওকেই বলবো জিতুকে নিয়ে বাড়িতে আসতে, কারণ আমাকে এখন রান্না করতে হবে, সেই জন্য আর মানে বেরোতে ইচ্ছা করছে না। আর এতটাই গরম পড়ছে না, মানে প্রচণ্ড পরিমাণে গরম, বাইরে রৌদ্রের তাপটা মানে প্রচণ্ড পরিমাণে, কথা না তুতলে যাচ্ছে। কিছু মাইন্ড করো না তোমরা, ঠিক আছে? কারণ মানে কি বলবো, কথা ঠিক, ঘরেতে একা থাকি তো কথা কারোর সাথে বলতে পারি না, যার জন্য কথাগুলো না পুরো তুতলে যাচ্ছে। লোককে বললে লোক হাসবে, বাট যাই হোক, ব্লগটাকে আর বেশি বড় করব না, তো বড় করতেও চাই না। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো, ঠিক আছে? তোমাদেরকে আর একটা জিনিস দেখাই, বাট এই জিনিসটা তোমাদেরকে আমি শেয়ার করেছি হয়তো, সেটা হলো দেখো, এখানে সোমা লেখা, দেখেছো তো? এই হারটা মানে এটাও আমার নিজেরই করা, বাট তোমাদেরকে মানে এগুলো আমার ভিডিও বানানোর আগে, যার জন্য তোমাদেরকে আমি শেয়ার করতে পারিনি। তো জাস্ট আমি তোমাদেরকে দেখালাম, কারণ এই হারটা পরেছি, তো সেই জন্য জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এটাও আমার নিজেরই করা। এটা জাস্ট এটা একটুখানি জাস্ট তোমাদের দাদা দিয়েছি, বাকিটা আমার সম্পূর্ণ করা, মানে আমার নিজের কেনা।
ফোনটাও নিজের টাকায় কেনা। তো মানে কি বলবো, নিজেকে ভালো লাগে যে নিজে কিছু কিনতে পারলে না তার আনন্দটা মানে খুবই খুবই, মানে কাউকে কৈফিয়ত দিতে হয় না, কারোর কাছে হাত পাততে হয় না, মানে কারোর কাছ থেকে নিতে হয় না। এই জিনিসটার মজাটা না খুবই আলাদা। মানে নিজে কোনো মেয়ে যদি 10 টাকাও ইনকাম করে না, আমি তো মনে করি তার থেকে আর কিছুই খুশির কিছু হতে পারে না, কারণ সে নিজে ইনকাম করতে পারে আর তার দামটাই তখন আলাদা, তখন পুরোটাই চেঞ্জ হয়ে যায়। তো থাক, ওই সমস্ত কথায় আর যাবো না, বেশি কিছু বলবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ব্লগের জন্য প্লিজ অপেক্ষা করো। তোমরা সাবস্ক্রাইব করছো না, লাইক কমেন্ট শেয়ার তো করছোই না, যার জন্য একটুও না আর ভিডিও বানাতে ইচ্ছা করে না। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো।